ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 8.2 এর 3 নম্বর প্রমাণটা। 3 নম্বরে কি আছে আমরা একটু দেখে নিই। 3 নম্বরে আছে দেখাও যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান। বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের বিপরীত যে কোনো এক জোড়া বিপরীত বাহু কি সমান্তরাল। ট্রাপিজিয়াম কি আগে সেটা বুঝে নিতে হবে। এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এরকম যদি হয় তাহলে এইটা আর এইটাকে সমান্তরাল বলা হয়, আর এইটা আর এটাকে বলা হয় তির্যক বাহু মানে বাঁকা বাহু, অসমান্তরাল বাহু। তো প্রশ্নে বলেছে যে এটা যদি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম হয় তাহলে অবশ্যই কি হতে হবে, অবশ্যই হতে হবে যে সেটার তির্যক বাহুদ্বয়, অর্থাৎ এই দুটো বাহু পরস্পর সমান। অনেকে চিন্তা করে যে ট্রাপিজিয়াম কখনো বৃত্তস্থ হয় না, আসলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম হয় সেক্ষেত্রে এই বিপরীত দুটো বাহু সমান হয়, আর এক জোড়া তো সমান্তরাল থাকবেই। তাহলে আমরা এখানে চিত্র আঁকবো। আগে চিত্র আঁকার সময় আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে একদিকে একটু দূরে দিব, এটা সমান্তরাল করে কেন্দ্রের থেকে কাছাকাছি আর একটা দিব, এটা আর এটা সমান্তরাল, এইটা যোগ করলাম আর এইটা যোগ করলাম। তাহলে আমরা যদি এটাকে এ দেই, এটাকে বি দেই, এটাকে সি দেই, এটাকে ডি দেই, যে কোনো দিকে যে কোনোটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। প্রশ্নে বলেছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আমরা প্রশ্নের অনুযায়ী লিখব যে একটা বৃত্তস্থ, তাহলে এর একটা কেন্দ্র আছে, তাহলে কেন্দ্রকে আমরা ও ধরে থাকি সব সময়। আর এ বি সি ডি হচ্ছে কি একটা ট্রাপিজিয়াম, সেটা আবার কি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচনটা লিখব। সবসময় আমরা প্রশ্ন দেখে দেখে লিখে ফেলি, কিন্তু এখন লিখতে পারতেছি না, কারণ এখান সরাসরি ওইভাবে বর্ণনা করা নেই। তাই আমরা যেভাবে চিত্র আঁকবো সেভাবে বর্ণনা দিব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি ট্রাপিজিয়াম, এ বি সি ডি একটি লিখি, একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার সমান্তরাল বাহুর নামটা নির্দিষ্ট করে দিতে হবে, সিডি আর হচ্ছে এ বি। তাহলে যার এ বি সমান্তরাল হচ্ছে ডিসি বা সিডি। প্রমাণ করতে হবে যে দুটো তির্যক বাহু সমান, তার মানে এডি আর বিসি সমান, এডি সমান বিসি। এর প্রমাণটা খুবই সহজ, মাত্র 3 লাইনেই প্রমাণ করা যায়। তবে আমরা যদি 3 লাইনে প্রমাণ করি, কোনো স্যার কেটে মার্ক কমায় দিতে পারে। এজন্য আমরা 3 লাইনে লিখবো না, একটু বর্ণনাটা লিখবো। ওই একই জিনিস লিখবো কিন্তু একটু বেশি বেশি করে লিখবো, তাহলেই ঝামেলাটা শেষ। তো আমরা প্রথমে কি করব, এখানে কেন্দ্রস্থ কোণ তৈরি করার জন্য আমরা কেন্দ্র থেকে এর সবগুলো শীর্ষবিন্দু যোগ করে দিব। তাহলে দেখো কেন্দ্রস্থ কোণগুলো তৈরি হয়ে যাবে। এখন আমরা যে কোনো একটা কর্ণ চাই, একটা কর্ণ অর্থাৎ এসি অথবা বিডি, যে কোনো একটা নিলেই হবে। তো আমি এখানে বিডি নিলাম। তাহলে বিডি হচ্ছে একটা কর্ণ। তো আমরা যদি এরকম একটা সমান্তরাল সরলরেখা দেখি, এটা হচ্ছে সমান্তরাল, আর এটা যদি ছেদবিন্দু হয়, তাহলে এই যে ছেদক, এই ছেদকের বিপরীত দিকে যে কোণ হয় এদেরকে বলা হয় একান্তর কোণ। এরা পরস্পর সমান, ক্লাস 6 এর মধ্যেও ছিল। তো আমাদের এটা দিয়ে আমরা এখানে প্রমাণ করব। খেয়াল করো, আমাদের প্রশ্ন অনুযায়ী বা আমরা যেটা ধরে নিয়েছি এ বি আর সিডি কি সমান্তরাল, তাহলে নিশ্চয়ই এই কোণ আর এই কোণটা সমান হবে। তো এই দুটো কোণের জন্য আমাদের বৃত্তচাপ কি আছে দেখো, এই কোণের জন্য বৃত্তচাপ হচ্ছে এডি, এর জন্য কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, আর বাকিটার জন্য অর্থাৎ এটার জন্য কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা। তাহলে
আমি কেন্দ্রস্থ কোণের কাছে কেন যেতে চাচ্ছি, এই কোণ আর এই কোণ যদি আমরা সমান দেখাতে পারি তাহলে সেখান থেকে চাপে যেতে পারবো, সেখান থেকে বাহুতে যেতে পারবো। তো আমাদের টার্গেটটা হচ্ছে এই যে কোণ দুইটা সমান, এদের সাথে যে কেন্দ্রস্থ কোণ হয় তাদের সাথে রিলেশন তৈরি করা। আমি আবার বলছি, আমরা যেহেতু দেখতেছি এইটা আর এইটা সমান হবে, কিন্তু এটা প্রথমে লিখলে আমাদের ভেজাল লেগে যাবে, অর্থাৎ শর্টকাটে প্রমাণ হয়ে যাবে। এজন্য আমরা শর্টকাটে প্রমাণ না করে একটু বড় করব। সেই জন্য এই কোণের আর এই কোণের সাথে রিলেশন যেহেতু আমার হবে, সেখান থেকে আমাদের বুঝতে হবে এই কোণের উল্টো দিকে আছে এডি, তার মানে এডি চাপে যে কোণ আছে, আর এখানকার উল্টো দিকে আছে বিসি, বিসি এর সাথে যে কেন্দ্রস্থ কোণ আছে এদের সাথে আমাদের সম্পর্ক ক্রিয়েট করতে হবে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা আগে যোগ করেছি যেটা, সেটা বলে দেই। অঙ্কন কি অঙ্কন করেছি আমরা? অঙ্কন করেছি হচ্ছে ও কমা এ, তারপরে হচ্ছে ও কমা বি, তারপরে ও কমা সি, ও কমা ডি, এই সবগুলো যোগ করেছি। দেখো এদের মধ্যে কিন্তু সেমিকোলন দিয়ে দেওয়া হয়েছে এবং একটা কর্ণ বানিয়েছি। আমি বিডি নিয়েছি, তোমরা এসি নিলেও হবে, কোনো সমস্যা নেই। বি কমা ডি যোগ করি। যে কথা বলতেছিলাম এতক্ষণে সেই কাজটাই করব। প্রমাণের জন্য আমরা নিতে পারি একই চাপ এডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে এবিডি, কোণ এবিডি এবং কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি হবে? কেন্দ্রস্থ কোণ হবে এই চাপের জন্য কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, তার মানে কোণ এ ও ডি। অতএব আমরা এখান থেকে লিখতে পারবো কোণ এ বি ডি সমান 1/2 কোণ এ ও ডি। কেন লিখতে পারবো? কারণ আমরা জানি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের সম্পর্ক হচ্ছে 1/2। তাই যদি হয় তাহলে আমরা এই সম্পর্কটা এখানে লিখব, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা আগের প্রমাণগুলোতে বেশিরভাগই দ্বিগুণ লিখেছিলাম, এখানে আমরা কিন্তু আগে বৃত্তস্থ কোণ লিখেছি, এজন্য কেন্দ্রস্থ কোণকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। প্রশ্ন হতে পারে আমরা এটা কেন বের করব? এটা বের করব, আমি আগেই বলেছি এই কোণ আর এই কোণ আমাদের সমান হবে, সেইটার সম্পর্ক আগে থেকে আমরা বের করে নিচ্ছি, তাহলে শেষে বুঝতে সহজ হবে। এই একই কাজ আমার এই কোণের জন্য করতে হবে, তাহলে এই কোণের জন্য চাপ হচ্ছে বিসি, তাই আমরা লিখব আবার একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, নাম কি? বিডিসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো অতএব কোণ বৃত্তস্থটার নাম কি? বিডিসি সমান 1/2 কোণ বিওসি। এটাকে নাম্বার দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এখানেও এই একই কারণ লিখতে হবে, এই যে আমরা এখানে যেটা লিখেছি সেটাই এখানে হবে, আমি আর এখানে লিখলাম না। এখন হচ্ছে আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম মূলত সেইখানে যাইতে চাচ্ছি। যেহেতু এ বি এবং ডিসি সমান্তরাল, এটা লিখতে পারি যেহেতু নাম কি এ বি
সমান্তরাল ডিসি, দেখো আমরা এখানে ধরেছিলাম এবি সমান্তরাল ডিসি, সেহেতু আচ্ছা আর একটু বাকি আছে, এবং ছেদকের নাম কি? ছেদকের নাম হচ্ছে বিডি। বিডি শুরুতেই আমি দেখাইছিলাম যে ছেদক হলে আমরা কিভাবে লিখতে পারি, বিডি তাদের ছেদক। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ এবিডি সমান কোণ বিডিসি। কেন সমান? এরকম এটা দুইটা রেখা পরস্পর সমান্তরাল, তাহলে এইটাও যদি ছেদক হয় তাহলে এর বিপরীত দিকে যে কোণ আছে তাদেরকে একান্তর কোণ বলে। এটা পরস্পর সমান, তাই আমরা এখান থেকে লিখতে পারি একান্তর কোণ। দেখো আমরা এইটা আর এটা সমান্তরাল পেয়েছি, এইটা হচ্ছে ছেদক, তার মানে এই কোণ আর এই কোণ সমান, তার মানে এ বি ডি আর বিডিসি পরস্পর সমান, তাই লিখেছি। এখন এখান থেকে নিশ্চয়ই আমরা একটু আগে দেখো এখানে প্রমাণ করেছিলাম এ বিডি এর মান হচ্ছে হাফ কোণ এ ও ডি সমান, একইভাবে বিডিসি এর সমান হাফ কোণ বি ও সি। এখানে মান বসিয়ে লিখতে পারো, বা ধাপ যদি দাও 1 2 তাহলে এখানে ধাপ 1 ও 2 হতে পায়, না লিখলেও কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা দেখো এ ও ডি, কোণ এ ও ডি সমান কোণ বিওসি, এটা লিখতে পারি, কারণ হাফ আর হাফ দুই দিকে বাদ গেল, তাহলে এখানে লিখতে পারো 2 দ্বারা গুণ করে। এটা না লিখলেও বেশি একটা হ্যাম্পার হবে না, কারণ জ্যামিতি এটা। এখন আমাদের দেখো এই কোণ আর এই কোণ সমান, আমরা এটা প্রমাণ করেছি। তাই যদি হয় একটা বৃত্তের যদি দুইটা কেন্দ্রস্থ কোণ পরস্পর সমান হয়, তাহলে এরা যে চাপ উৎপন্ন করে, এই কোণ যে চাপ উৎপন্ন করে সেই চাপ পরস্পর সমান হয়। তাহলে এ ও ডি এর চাপ হচ্ছে কি এডি, তা আমরা এখানে লিখতে পারি অতএব চাপ এডি সমান বিওসি, এই কোণের জন্য চাপ হচ্ছে বিসি, তাহলে এখান থেকে লিখতে পারি চাপ বিসি। এটা যদি সমান হয়, চাপ এডি আর চাপ বিসি যদি সমান হয়, তাহলে এখন খেয়াল করো এই চাপ মানে কি, বৃত্তচাপ মানে হচ্ছে একটা বৃত্তের উপরে দুইটা বিন্দু, অর্থাৎ এই খণ্ডিত অংশ। তা খণ্ডিত অংশ যদি হয় তাহলে এখান থেকে আমরা জানি যে জ্যা কাকে বলে। জ্যা হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো দুটো বিন্দুর যোগফল। তা এই চাপ আর এই চাপ যদি সমান হয়, তাহলে এদের শীর্ষবিন্দু দুটো দিয়ে যদি আমরা যোগ করি, তাহলেই তো এই রেখাংশগুলো হয়, অর্থাৎ বিসি রেখাংশ আর বিডি রেখাংশ, এডি রেখাংশ। এইখান থেকে এটুকু চাপ যা ছেদ করেছে মাথা থেকে এডি, একইভাবে এর চাপ এর শীর্ষবিন্দু আর এর শীর্ষবিন্দু যোগ করেই তো বিসি হয়েছে। তার মানে এই চাপ দুটো যদি সমান হয় তাহলে ওদের রেখাংশ দুটাও সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব এইখান থেকে জ্যা, অর্থাৎ যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম, অতএব এডি সমান হচ্ছে বিসি, যা প্রমাণ করতে চাচ্ছিলাম তাই হয়ে গেল। তাহলে এখানে লিখব প্রমাণিত বা প্রুফড। আমি বিষয়টাকে আরেকবার রিপিট করি, সহজভাবে যদি চিন্তা করি তাহলে আমরা কেন্দ্র থেকে সব শীর্ষবিন্দুগুলো যোগ করব, যে কোনো একটা কর্ণ বানাবো, কর্ণের অপোজিট দিকে দেখব যে যে দুটো কোণ আছে এরা সমান হবে, এদের সাথে কেন্দ্রস্থ কোণের সম্পর্ক, এই কোণের সাথে এই কোণ, তাহলে এই কোণ সমান এর অর্ধেক, আবার এই কোণ সমান এর অর্ধেক, এরপরে দুটো কোণের সম্পর্ক বের করে সে বসায় মান বসাবো, মান বসায় সেখান থেকে দুটা কেন্দ্রের যে কোণ আছে কেন্দ্রস্থ কোণ, সেই কেন্দ্রস্থ কোণ সমান হলে এর দ্বারা গঠিত বা কেন্দ্র যে চাপ উৎপন্ন করে তা পরস্পর সমান হয়। আমরা যদি এখানে একটা সাইড নোট দিই তাহলে সেটা ভালো হয়। সাইড নোটটা এরকম হবে, কেন্দ্রস্থ কোণ সমান হলে চাপ দ্বয়
ও সমান হবে। কি বললাম? যদি যেটা মুখে এতক্ষণ বলেছিলাম সেটা ওখানে শুধু লিখে দিয়েছি। কেন্দ্রস্থ কোণ যদি সমান হয় তাহলে এদের দ্বারা যে চাপ উৎপন্ন হয় সে চাপও সমান হবে, তাই আমরা এখানে লিখেছি। এটাকে সাইড নোটে লিখতে পারো, তবে না লিখলেও বেশি একটা হ্যাম্পার হবে না। তাহলে আমরা এই 3 নম্বরটা করতে পারলাম। এখন এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এখানে যে প্রশ্ন আছে তা সৃজনশীল প্রশ্ন। তো আমরা আগামী পাঠের ভিডিওতে সৃজনশীল প্রশ্ন শিখব। আজকের পাঠে আমরা যা শিখলাম আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 4 নম্বর সৃজনশীল প্রশ্ন। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।